হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো গাইস? আসলে সবাই ভালো আছে গাইস। আজকে তোমাদের জন্য একটা দারুণ গেম প্লে নিয়ে আমার আজকে আমরা বর্তমানে আমরা নেমে গেছি আমাদের পিকের মধ্যে। কিন্তু আমরা পিকের মধ্যে নেমে গেছি, আমরা পিকের একটুখানি গেছি আমরা নিচে নামছি। আর ওই যেটার মধ্যে নামার কারণ হচ্ছে গাইস, আমরা ভাই যদিও গাইস আমরা পিকের মধ্যে নামতাম, আমাদের সাথে গাইস অনেকগুলো পাবলিক নামছে। আর ওই পাবলিক গুলোর সাথে গাইস আমরা টোটাল গাইস আমরা পারতাম না, যার জন্য গাইস আমরা ওই যেটার মধ্যে নামছি, যাতে গাইস আমাদের হাতের মধ্যে ভালো করে আমরা সেভ নিয়ে তারপরে আমরা পাবলিকের সাথে ফাইট করতে পারি। আর ওই জন্য আমরা ওই যেটার মধ্যে নামছিলাম। আর এখন বর্তমানে আমরা হাতের মধ্যে একটা লং রেসের গান আর একটা সাড়ে গেছে একটা শর্টলেস গান পেয়ে গেছি। আর এখন বর্তমানে যদি আমাদের সামনে ভাই কোনো পাবলিক আসে, তাহলে মনে করে একেবারে মাইরা আমরা ভাই তামা করে ফেলবো। কিন্তু বড় কথাটা না, আমি বড় কথাটা না গাছ, বড় কথা হচ্ছে গাছ ওইটা এখনো পর্যন্ত গেছে আমরা কোনো প্রকারের পাবলিক পাইতেছি না। আর আমরা মারবোই কাকে আর আমরা তামাই করবো কাকে ভাই, বড় কথা হচ্ছে ওইটা। কিন্তু কোনো সমস্যা নেই গেছে, আমরা এখন পর্যন্ত গেছে আমরা কোনো পাবলিক পাইতেছি না। হয়তো আমরা একটু পরে গেছে আমরা অনেকগুলো পাবলিক পাবো, কিন্তু আপাতত গেছে আমাদের সামনে গেছে একটা পাবলিকের ভাই লোকেশন পেয়ে গেছি। আর যদি গেছে ওইটাকে ভাই পাই না আমাদের চোখের সামনে, তাহলে গেছে মনে করো ওইটাকে মাইরা ওইটাকে গেছে আমরা মাইরা ডিজে পার্টি বাজাবো। কিন্তু বড় কথাই না, এখন বর্তমানে আমরা চলে ওকে আবার যাবে কাকে ভাই ফাইনাল স্পিন। আর ভাই সাপচি ভাই দেখছো ফাইনালে গেছে আমরা এনিমিকে ভাই পাইয়ে গেছি। ওইটা কোনো কথা? এ ভাই তুমি কই গেছিলা? আরে ভাই ওরে ভাই সাপচি ভাই দেখছো পাবলিকের মাথার মধ্যে অনেক ট্যালেন্ট। কারণ হচ্ছে গাইস ও মনে করছে আমি ওর পিছন পিছন যাবো, আর ও কি করবে আমার পিছন দিকে আইসা আমাকে মারা ফেলবে। কিন্তু আমি তো ওইটা দিব না। এ ভাই জানবো কাকা ও ভাই সাপচি ভাই দেখছো ফাইনাল পাবলিকটাকে আমরা মাইরে ফেলাইছি ভাই দেখছি নি। কিন্তু আমি ভয় পাইছিলাম, কারণ হচ্ছে গাইস আমি প্রথমে ভাবছিলাম ওই পাবলিকটা ভাই যেভাবে গেছে আমাকে ভাই দৌড়াইতেছে না ভাই, ওই পাবলিকের পিছনে আমি যাবো আর ওই পাবলিকটা ভাই ঘুরে গেছে আমাকে ভাই পিছন দিয়ে ভাই মেরে ফেলে। কিন্তু ভাই আমি তো ভাই নাচের বান্ধব কম না ভাই, ওইটাকে গেছে আমরা একদিনে গেছে আমরা 7 দিন। কিন্তু এখন বর্তমানে গেছে ওকে এবার যাবো ভাই সাপচি ভাই দেখছো ভাই জানবো কাকা একই জায়গার মধ্যে দুটো পাবলিক তারপর গেছে আমাদের P90 গানটা দিয়ে গেছে ওপি লেভেলে আমরা হেস্ট দিছি ভাই দেখছো ভাই। একই তো আমরা প্রথম পাবলিক লেভেলে মারতে গিয়ে আমরা এত পরিমাণে ভাই ড্যামেজটা খাইছি না ভাই বলার বাইরে। আর এখনো পর্যন্ত গেছে আরেকটা পাবলিক আছে ওকে ভাই জানবো কাকা ভাই দেখছো আরেকটা পাবলিক চলছে। ও ভাই সাপচি ভাই জানবো কাকা ফাইনালি গেছে তোমাকে মাইরে আমরা মানায় দিছি ভাই টাকলা। কারণটা হচ্ছে গেছে আমি ওই যেটা মানে ভাই তিনটা ভাই কিল করতে পারবো, ওটা আমি কখনো আশাই করি না। আর ভাই দেখছো ভাই ফার্স্ট টাইম গেছে আমরা এতক্ষণ পর ভাই আমরা কোন প্রকার কিল পাইতেছিলাম না। কিন্তু এখন বর্তমানে আমরা ওই এরিয়াটার মধ্যে আসার পরে আমরা টানাটানি গেছে 3টা কিল পেয়ে গেছি। কিন্তু এখন বর্তমানে আমাদের রাফ সেন্টারের মধ্যে আরেকটা পাবলিক আছে, আর অবশ্যই গেছে পাবলিকটাকে ভাই মারতে হবে। আর ওই পাবলিকটাকে গেছে আমরা যদি মারতে পারি তাহলে গেছে আমাদের ভাই মনে করো ভাই 4টা ভাই কিল হয়ে যাবে। কিন্তু আমি তো ওইটাকে মারার জন্য এখানে চলে আসলাম। আর ভাই যে আমরা কাকে ভাই মারার জন্য চলে আসলাম, আর ভাই ওইটাকে ফাইনালি আমরা মাইরেও ফেলাইছি। আর ভাই দেখছেন ভাই মাসি তো ভালো কথা অলরেডি আমাদের 4টা কিলো হয়েছে ভালো কথা। কিন্তু আমি ওই জিনিসটা বুঝলাম না, ওরা সিঙ্গেল অবস্থা মানে থাকা অবস্থায় ভাই ওই পাবলিক গুলো ভাই রাফ সেন্টারে ভাই কি জন্য বসে, এটা এখনো পর্যন্ত আমার মাথার মধ্যে ঢুকছে না। আর ওই কথাটা ভাই আমি অনেক ভিডিওতে গেছি, আমি তোমাদেরকে বলছি। যদি গাইস এই কথাটা ভাই তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। কারণটা হচ্ছে গাইস আমিও গাইস আমি ওই টেকনিকটা ভাই ট্রাই করবো ভাই, আমি নিজে যাই না। যদি গাইস সিঙ্গেল পাবলিক গুলা যদি গাইস সিঙ্গেল অবস্থা গাইস আমরা ওই যেটা মধ্যে নামি, যদি গাইস আমরা ওইটার উপকারটা ভাই আমরা বুঝতে পারি, তাহলে সম্ভব হয় দ্বিতীয়বার ওই যেটা মধ্যে নামবো। কিন্তু বড় কথা না ওকে ভাই তুমি আবার চলে আসতে ভাই ওই যেটার মধ্যে ভাই, তুমি কি তার মানে আবার রিভাইভ হইছো ভাই? প্রথমে তো ভাই সবার আগে আমি তোমাকে মারছিলাম, আর তুমি কি না এখন আমাকে মারার জন্য চলে আসছো। আর ভাই দেখছো পাবলিক আমাকে অনেক পরিমাণে ড্যামেজও দিছে। কিন্তু গুলি মারো আপাতত আমাদের বাইরে ভাই অনেকগুলো পাবলিক ভাই ফাইট করতেছে। কিন্তু ওই যেটার মধ্যে আমি সবার আগে টান আমাদেরকে মিটকিট করতে হবে। আর যদি আমরা এখন বর্তমানে আমরা মিটকিট না করি না, তাহলে মনে করো আমার বিপদ হবে। আর ভাই আমি তো চাই না গেছে আমার বিপদটা ভাই পারে না। ওকে জানবো কাকা ভাই যেসব ফাইনান্স আমাকে মিটকিট করে দিচ্ছে। এবার ভাই তুমি আসো চাচা ভাই, তুমি যদি ভাই এবার আসো না ভাই তোমাকে ভাই মাইরা আমরা ডাইরেক্ট ভাবে দিতে পারে দেবো। আর শুধুমাত্র তোমাদের জন্য গেছে আমি ওকে কি ভাই আমাদের পাশ দিয়ে একটা নিয়ে গেছে জানবো কাকা। কিন্তু কোনো সমস্যা না, তুমি চলে যাও, যখন গেছি ভাই তুমি চলে যাও, আমি তোমাকে কোনো প্রকার ডিস্টার্ব করবো না। আমি শুধু একমাত্র ডিস্টার্ব করবো, আমি শুধু ভাই একমাত্র ডিস্টার্ব করবো যে পাবলিক গুলা ভাই আমাকে ডিস্টার্ব করে, আমি ওই পাবলিক গুলাকে ভাই ডিস্টার্ব করবো। কিন্তু তুমি যখন চলে গেছো চলে যাও। কিন্তু এখন বর্তমানে আমার থেকে ভাই মনে হচ্ছে আমাদের সামনে ভাই অনেক বড় বিপদ। কারণ হচ্ছে আমাদের পিছনে নিবি, আমাদের সামনে নিবি, আর অলরেডি আমাদের হাতের ডান পাশে ভাই অলরেডি একটা পাবলিক নাম মবিছে। মানুষ তো ভালো কথা ডাইরেক্টলি আমাদেরকে ভাই রুবিতে পাঠিয়ে দিছে, ওটা কোনো কথা গাইস ভাই? ওটা তো তোমাদের থেকে আমি একদম আশা করি নাই ভাই। আমি চাইছিলাম এই পাবলিকের হাত থেকে শুধুমাত্র বাঁচার জন্য আমি শুধু এত রেগে চাইছিলাম, এর বেশি কিছু আমি কোনো প্রকার চাই না। কিন্তু বড় কথা না যাদের সামনে থেকে মেরে ফেলছে বা ক্লিয়ার করার। আর এখন বর্তমান আমরা নেমে গেলাম আবার আমরা পিকের মধ্যে, যদি আমরা জানি না গেছি পিকের মধ্যে আমরা কতটুকু পরিমাণে ভালো লেভেলে গেম প্লে করতে পারি। শুধুমাত্র আমরা এতটুকু আমরা এই চেষ্টা করবো শুধুমাত্র পিকের মধ্যে। কিন্তু বড় কথা না, কারণ হচ্ছে যাদের আমরা পিকের মধ্যে নেমে গেছি অবশ্যই আমাদের এই জায়গার মধ্যে এখন বর্তমান আমাদের পাবলিক গুলো ভাই খুঁজতে হবে। যদি আমরা পাবলিক গুলোকে ভাই না খুঁজি তাহলে কোনো প্রকার হবে না। আর ভাই পাবলিক গুলোকে যদি আমরা না পাই তাহলে আমরা কোনো প্রকার ফাইট করতে পারবো না। আর ভাই ফাইট করতে হলে অবশ্যই আমাদের পাবলিক গুলোকে ভাই খুঁজতে হবে। আর এর ওয়েট ভাই
হাই ভাই জানবো কাকা, আমার মাথার মধ্যে তুমি কোনো কিছু ঢুকতে আসে না। কারণ হচ্ছে গেছে আমরা ওই জায়গার মধ্যে নামছি, এর আগে তো আমরা পিকের থেকে মারাটা খাইছি, কিন্তু ওইটা গুলি মারা আপাতত গেছে আমাদের সামনে একটা পাবলিক চলে আছে, আর ওইটাকে ভাই জিম্মেক মারতে হবে। ও ভাই জানবো কাকা, তুমি গোর বসে দিছো চাচা, কিন্তু কোনো সমস্যা নেই, ফাঁকা। আমি তোমাকে মায়েরা রুবিতে পাঠিয়ে দিছি দাদা, কিন্তু ওইটার জন্য গেছে কোনো আশপাশ নাই চাচা। কারণটা হচ্ছে গেছে আমাদের অলরেডি গেছে আমাদের 8টা কিল হয়ে গেছে কাকা, আর যাতে গেছে আমাদের 8টা কিল হয়ে গেছে ভাই, তোর বিষয়টা বুঝতে পারতেছো ভাই কতটা কি ধরো ভাই সাচ্ছি। সরি গ্যাস, আমি আর ভাই বলে গেছি, আমি আর ভাই মনে করছি আমাদের 8টা কিল ভাই অলরেডি হয়ে গেছে। আর এখন তো ভাই ওই যেটা মধ্যে দেখা দিতেছে শুধুমাত্র 5টা। ধর ভাই চি ভাই দেখছো। আর ভাই আমি যে 8টা কিল বলছি ভাই, আমি জগৎ থেকে ভাই গেম প্লে করতেছি ভাই, টপের থেকে ভাই আমি 8টা কিল ভাই চোখে দেখি নাই। আর ভাই আজকে আমি বলতেছি ভাই আমাদের অলরেডি 8টা কিল হয়ে গেছে, আর এখন বর্তমানে আমরা দেখতেছি ভাই শুধুমাত্র আমাদের ওই 5টা কিল। ধরো ভাই চাপছি ভাই, ওইটা কোনো কথা ভাই, জায়গা যাতে গেছে আমাদের মুখ দিয়ে ভাই ওই কথাটা ভাই বাইরে গেছে। এখন আমরা কি আর বলবো, কিন্তু বড় কথা না, কারণ হচ্ছে আমাদের এই জায়গাটার মধ্যে বর্তমানে আমাদের একটা সেফ জোন ঢুকতে হবে। ও কি ভাই সেফ জোনে গুলি মারো, আমাদের সামনে দিয়ে ভাই একটা পাবলিক ভাই চলে যাইতেছে। ও কি ভাই তার মানে তোমার থেকে ভাই গাড়ি ক্যারেক্টার ছিল। ধরো ভাই ছি ভাই, আমি ভাবছিলাম ভাই তোমার থেকে ভাই কোনো প্রকার গাড়ি ক্যারেক্টার ছিল না, কিন্তু যাই গায়ে যাতে তোমার থেকে ভাই গাড়ি ক্যারেক্টার ছিল, আর আমি তোমাকে মানতে পারি ভাই, ওইটা হচ্ছে আমার বেতনটা, আবার তুমি চলে গেছো, ওইটা হচ্ছে তোমার সফলতা। কিন্তু ওইটা বড় কথা না ভাই, বড় কথা হচ্ছে ওইটা আমাদের ভাই এখন বর্তমানে আমাদের সেফ জোন ঢুকতে হবে। আর আমরা সেফ জোন দূরে করতে হবে, আমাদের পিছন থেকে একটা পাবলিক আমাকে ভাই এত পরিমাণে মারতেছে না বলার বাইরে। যদি আমরা ভাই ঠিক মতো আমরা সেফটা ভাই ধরতে পারতেছি না, আর ওই জন্য আমরা পাবলিকের সাথে কোনো প্রকার আমরা ফাইট করতে পারতেছি না। কিন্তু ভাই ওইটা তো ভাই কোনো প্রকার বড় কথা না ভাই, বড় কথা হচ্ছে ওইটা ভাই আমাদের ভাই অলরেডি আমাদের সেফ জোন ধরতে হবে। যদি আমরা সেফ জোন না ধরে, তাহলে ভাই মনে করবো আমরা সেফ জোনের বাইরে থাকা অবস্থা আমরা মারা খাইতে পারি। আর ওই জন্য আমার ওকে আরে ভাই সাথ ভাই তুমি কিরে ভাই, তুমি কি আকাশ থেকে নামছো নাকি ভাই? আমি বুঝলাম না, নাকি ভাই লঞ্চ প্যাড দিয়ে ভাই তুমি উড়া দিয়ে আমার চোখের সামনে নামছো ভাই? কোনটা ভাই? আমি চাইছিলাম সেফ জোন করার জন্য, তুমি কি আমার সামনে নামছো? আর আমার ভাই অলরেডি আরেকটা কিল হয়ে গেছে, অলরেডি 6টা, কিন্তু 6টার গুলি মারো আপাতত গেছে আমাদের পিছনে একটা পাবলিক। ভাই জানবো কাকা ওকে আমাকে ড্যামেজ দিয়ে ভাই তুমি গ্লোরে বসে দিছো, কিন্তু কোনো সমস্যা না ভাই, তোমাকে আমি কোনো প্রকার সাথ দিব না। ওকে আরে ভাই কি রে ভাই কথা ভাই, লাস্ট টাইমে কি না ভাই আমি এতটুকু পর্যন্ত গেছে, আমরা ভাই জোনের বাড়ি খাইতে গেছে, আমরা ভাই চেষ্টা করছি আমাদের সেফ জোনটা ধরার জন্য। আর তুমি কি না ভাই লাস্ট টাইমে গেছে আমার সামনে দিয়ে আইসা ভাই মেরে ফেলাইছো। এতক্ষণ ধরে তো গেছে আমার পিছনে একটা পাবলিক ছিল, কিন্তু পিছের পাবলিকটা আমাকে কোনো প্রকার মারতে পারে নাই, কিন্তু তুমি কি না গেছে আমার সামনে এসে ভাই আমাকে মেরে ফেলাইছো। আমরা এতটুকু পরিমাণে কষ্ট করে গেছে, আমরা সেফ জোনটা ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিলাম। আর তুমি কি না গেছে ওই জায়গার মধ্যে আসার পরে আমাকে সবাই একদম আসলে তখন কথা ভাই, আমি ভাই অলরেডি গেছে আমাদের ভাই 6টা ভাই কিল করে ফেলছিলাম, আর ওইটা আমি কিনে গেছি তুমি আমাকে মেরে ফেলাইছো ভাই, ওটা কোনো কথা? বড় ভাই চাচ্ছি ভাই, ভাই আমি ওই দিনটা ভাই দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। জায়গায় যাতে আমাকে মেরে ফেলছে, কি আর আমি কথা বলবো, আজকে শুধু গেছে এতটুকু কথা বলবো আজকে। আর হ্যাঁ গেছে তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি ইনশাআল্লাহ যদি আমি তুলতে পারছি এই ভিডিও তোমরা সবসময় ট্রাই করবো। আর গেছে আরেকটা কথা, মানে গাইস আমরা দীর্ঘ 1 মাস ধরে মানে আমাদের ইউটিউব চ্যানেলে ভালো অথবা হাসি অথবা ফানি বা ভিডিও আমরা এতটা তৈরি করতে পারি নাই, যার কারণে গাইস অবশ্যই একটু সমস্যা ছিল আমার, ওই জন্য আমি কোনো কারণে আমি ভিডিও তৈরি করতে পারি নাই এত ভালো করে। আর ভাই আমি ভিডিও তৈরি করবো ভাই করতে গিয়ে আমার মাঝে মাঝে আমার মুখ দিয়ে কত আসে না, তারপরে আমি ওই ভিডিওটা ভাই তৈরি করি ভাই অনেক পরিমাণে আমরা জোর জবরদস্তি করি, মানে আমার নিজের থেকে ভাই আমার নিজের সাথে গেছে আমি জোর জবরদস্তি করে আমি এই ভিডিওগুলো ভাই তৈরি করি। ওই যে তুমি বলো আপনার কি হয়েছে, কারণ হচ্ছে আমার অনেক কিছু হয়েছে যেটা কিনা আমি তোমাদের বলতে পারবো না, একটু প্রবলেম ছিলাম, ওই জন্য আমি ভিডিও কোনো প্রকার আমি তোমাদের জন্য ভালো ভিডিও আনতে পারি।